ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for the generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আমার আজকে জ্বর। আমি গতকালই লাইভে বলেছিলাম শরীরটা ভালো না, দ্যাটস ওয়াই ক্যামেরার পেছনে। আশা করি আমার গলা শুনেও বুঝতে পারছেন। আপনাদের মিষ্টি মিষ্টি মন্তব্যের জন্য অনেক 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 ভালোবাসা। একটি মিষ্টি মন্তব্য মন ছুঁয়ে গেছে যে তার আমার এক যোদ্ধার কি বলবো, প্রাণের সবথেকে বড় প্রিয় মিষ্টি যে অংশ জীবনের, তার মাতৃত্বের যে পূর্ণতা, সেই ছোট্ট যোদ্ধাও বড় ভালোবাসে, বড় আনন্দের সাথে সে রিডিংগুলো এনজয় করে। যদি আপনি নাম নেওয়ার অনুমতি দেন, ডেফিনেটলি আমি নেব। যদিও আপনি এই কমেন্ট সেকশানে লিখেছেন, তবে আমি আপনার সন্তানের নাম জানি না। অনেক আশীর্বাদ রইল। আর আজকে আমি রিডিংটি করছি 5 তারিখ ফেব্রুয়ারি মাসের 2025 বুধবার। জন্মদিনের শুভেচ্ছা, যদি আপনাদের দিনটি বিশেষ কোনো গুরুত্বপূর্ণ হয়। আচ্ছা চলুন, আমি ছোট্ট করে আজকে রিডিং করব, কারণ আমার প্রচণ্ড গলা ব্যথা, নাক মুখ দিয়ে পুরো জল গড়াচ্ছে, এরকম অবস্থা। যাই হোক, আমি চাই না ট্যারোট কার্ডের মধ্যে নাক চোখের জল বেরিয়ে যাক। আচ্ছা, মূলত হচ্ছে যেটা ছোট্ট একটি ভিশন। দেখুন, কেউ চায় আপনার ফাইন্যান্স প্রচণ্ডভাবে ড্রেনেজ হোক। মানে ধরুন আপনি স্যালারি পেয়েছেন আজকে, মানে পরশুর মধ্যেই যেন আপনার হাত খালি হয়ে যায়, এরকম একটা বিষয়বস্তু। তো এটা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে বা কাছের কোনো মানুষজন, কারণ তাদের জন্যই তো আমরা মানে পরিশ্রম করি। তাদের ভালো রাখাটাও আমাদের উদ্দেশ্য এবং নিজের ভালো থাকাটাও উদ্দেশ্য। তো আপনাদেরকে বলবো যে একটু মিতব্যয়ী হতে। আপনারা একটু দেখুন, হ্যাঁ, কোন খাতে কোথায় কতটা ইনভেস্ট করছেন। ইভেন এটা ইমোশনের দিক থেকেও হতে পারে। মানে কেউ চায় আপনাকে ড্রেনেজ করতে, ইটস ইওর এনার্জি ড্রেনেজার। হ্যাঁ, তো প্রত্যেককেই বলবো নিজের ফাইন্যান্স, নিজের ইমোশনস, নিজের টাইম কোথায় ইনভেস্ট করছেন একটু দেখুন। ওভারলি আপনি নিজেকে ড্রেনেজ করছেন না তো, বা যেটা হয়তো প্রয়োজন নেই তাও হয়তো আপনি করে ফেলছেন, হয়তো বুঝতে পারছেন না, স্নেহ দায়িত্ববোধের কারণে, বা কেউ কি আপনাকে একটু অতিরিক্ত মানে চাপিয়ে দিচ্ছে দায়ভার। হ্যাঁ, ইটস লাইক নট মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। ইটস লাইক কি আপনার ওপরে একার ওপরেই আর কি সমস্ত কিছু দাবিটা চাপানো হচ্ছে। ঠিক আছে, দায়িত্ববোধহীন কারুর কেউ অধিকার চাপিয়ে ফেলছে না তো আপনার ওপরে। তো এইটা একটা ছোট্ট ভিশন। যাই হোক, চলুন দেখি রিডিংয়ে কি বার্তা আছে। অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। টেক হোয়াট রেজোনেট অ্যান্ড লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স। চলুন দেখি কি কি কার্ড আসে, আমরা একটু দেখব। আশা করি প্রত্যেকেই কার্ড দেখতে পাচ্ছেন। এখানে এই যে এই লেখাটা একটু দেখবেন। হ্যাঁ, এটা তো স্কুইরেল অ্যান্ড চেস্টনাট, এই যে এই লেখাটা। হ্যাঁ, এবং এইখানে সংখ্যাটাও যদি রোমান হরফে আপনারা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। ওটাও আপনারা কিন্তু ক্যালকুলেশন বা রিডিংয়ের মধ্যে আনতে পারেন, কারণ ধরুন সেখানে সংখ্যা বলা থাকে, তো হতে পারে সেটা হয়তো কারুর সাথে কোনো না কোনো রকমভাবে রেজনেট করে। তো প্রথমে আমরা পেয়েছি প্রিপারেশনকে ক্ল্যারিফিকেশন করছে কে দেখব। প্রিপারেশনকে ক্ল্যারিফিকেশন করছে হচ্ছে হোম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে, দাঁড়ান লেখাটা আমি দেখাই যাতে লেখাটা ভালোভাবে। হোয়েন লস্ট আই কাম টু ইউ, ইন ফ্লেশ আই অ্যাম সেক্রেড, বাট ইন স্টোন ইউ আর স্পিরিট। ওকে, তাহলে এই কার্ড ক্ল্যারিফিকেশন করলো। হ্যাঁ, এখানে সংখ্যা দেখা গেছে 30। ওকে, এখানে তাহলে কি আছে, প্রিপারেশনকে ক্ল্যারিফিকেশন করেছে হোম। ওকে, চলুন আরেকটি কার্ড নিই। খুব বড় রিডিং আমি করছি না, অল্প একটু আপনাদের এই বার্তাটি দেওয়ার ছিল তার জন্য। হ্যাঁ, এখানে এসছে মেটামরফোসিস, এই কার্ডটাও নেব কারণ এই কার্ডটাও এসেছে। এখানে আছে ব্যালেন্স। ওয়াও, আমি বললাম না, ব্যালেন্স ইজ, এটা ভারসাম্য বোঝায়, বা ব্যালেন্স মানে না ব্যাঙ্ক ব্যালেন্স অ্যান্ড অল দ্যাট, এটাকেও বোঝায়। আচ্ছা, মেটামরফোসিসকে ক্ল্যারিফিকেশন করছে কে দেখবো। মেটামরফোসিসকে ক্ল্যারিফিকেশন করছে এয়ারের এনার্জি, এটা তাই না, লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াস। আচ্ছা, এখানে লেখাটা দেখি, আই গ্রাউন্ড ডিপলি, আমি একটু পরেই ব্যাখ্যা করছি পুরো কার্ডগুলো। বাট ড্যান্স উইথ দ্য উইন্ডস, আই লিভ মাই রিয়ালিটি। ওকে, বোঝা গেছে কোনটাকে কে ক্ল্যারিফিকেশন করছে। আর এখানে ব্যালেন্সকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখি। আপনারা সকলে একটুখানি বাবা আদা টাদা খাবেন সবাই। মাগো, এই ওয়েদার চেঞ্জটা না ফট করে আমাকে ধরেছে। আমাকে ধরেছে বলতেই বেরিয়েছে, মাই গড। 33 কি আছে লেখাটা একটু দেখি। হ্যাঁ, toil and boil, spirit of infinity,
My seas of hope always spread wider. This is me. Oh my God. No, this is my fighters. Yes, of course, I am also included. Yeah, আমরা যখন কালেকটিভ সিচুয়েশন বলি, থোড়াই কি আমি এটার থেকে বাইরে? I also included with this. দেখুন, প্রত্যেকটি মানুষের অধিকার আছে সে যা পরিশ্রম করে তার নিজস্ব জীবনে অর্জন করে তার দ্বারা শান্তি এবং পরিপূর্ণতাকে অনুভব করার। আপনি যখন কোনো কারোর প্রতি ইমোশনকেও ইনভেস্ট করেন, নিজেকে ইনভেস্ট করেন, সর্বোপরি মানে নিজের ব্যক্তিগত স্বার্থকে ছেড়ে, ঠিক আছে, ক্ষুদ্র কোনো রকম চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠে যখন অংশবিশেষ নয়, আংশিক নয়, ঠিক আছে, পূর্ণরূপে কোনো কিছুকে প্রাপ্ত করার জন্য নিজের থেকে কোনো কিছুর খামতি রাখেন না, আপনারও কিন্তু সেই যোগ্য অধিকার বর্তমান শান্তি, ভালোবাসা সমস্ত কিছুকে অনুভব করার। তো প্রথমেই যেটা আমি ভিশনে বললাম যে কেউ চাইছে আপনি অতিরিক্ত ড্রেনেজ হয়ে যান বা আপনি নিজের ক্ষয়ক্ষতির হিসেব না করুন, ঠিক আছে। এবার দেখুন, যখন সম্পর্কটা শুধুমাত্র দাম্পত্য বা প্রণয় নয়, সন্তানের প্রতি বা বাড়ির আদার্স কোনো এল্ডার্সদের প্রতি হয় বা রোজকার দিনকার যে রোজ নামচাঁদ সেটার ব্যাপারেও হয়, তো কিছুটা আপনাকে ইউনিভার্স বলছে আপনি একটু হিসেব রাখুন। কারণ দেখুন, আর্থিক বিষয়বস্তুই বলুন বা কোনো রকম প্রাণের প্রিয় পরম মানে কাছের মানুষই হোক, সবটাই কিন্তু ইউনিভার্স আপনাকে দিয়েছে আপনার পরিচালনা করার বা আপনার ট্যাকেল করার ক্যাপাসিটির ওপরে দাঁড়িয়ে, রেসপন্সিবিলিটির ওপরে দাঁড়িয়ে, যে হাউ টু ইউ রিয়্যাক্ট অর রেসপন্স অর সামথিং লাইক দ্যাট। তো এই বিষয়ে আপনাকে একটুখানি বলা হচ্ছে যে ভাবনা চিন্তা করতে। দেখুন, এটা আত্মকেন্দ্রিক বা স্বার্থান্বেষী হতে বলা হচ্ছে না, বাট যেই জিনিসটা অপচয়মূলক, যেই জিনিসটা মানে তেলা মাথায় তেল দেওয়া হয়ে যাচ্ছে বা কারুর সন্তুষ্টি বিধানের জন্য আপনি কি নিজেকে প্রচুর পরিমাণে হারিয়ে ফেলছেন, নিজের সত্তাকে আপনি হারিয়ে ফেলছেন, সে হয়তো সন্তুষ্ট হচ্ছে না, আপনি তার থেকে হয়তো যোগ্য সম্মানটা পাচ্ছেনও না বা আপনি তার থেকে কোনো রকম সাপোর্ট পাচ্ছেন না, সে আপনার খুঁত এবং আপনার মানে খুঁতগুলোর ওপরেই ফোকাস করছে, হাইলাইট করছে, এবং সে কিন্তু তার নিজের প্রয়োজনটা খুব বুঝে নিচ্ছে। এই বিষয়বস্তুটার ওপর আপনার এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে নজর দেওয়া দরকার। এবং আপনার এই যে পরিবর্তন, নিজের ভেতরে যে এই পরিবর্তনটা আনাটা কেন উচিত? কারণ কখনো কখনো না নিজের প্রতি অনুগ্রহ করা দরকার। কারণ ঈশ্বর আপনাকে বলছে, ডিভাইন বলুন, আপনি যাকে আপনি হাইয়ার সোর্স মনে করেন, সে আপনার জীবনে কোনো রকম বড় পরিবর্তনের বা বড় কোনো কিছুর আগমনের, ঠিক আছে, একটা প্রারম্ভিক পর্যায়ের যে পর্যাপ্ত প্রস্তুতি সেই বিষয়বস্তুকে আরোপিত করতে চায়। দ্যাটস ওয়াই দেখুন, মেটামরফোসিস মানে আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে, এটা মানে নতুন করে আলোচনা করার কিছু নেই। ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তর, কতটা রূপান্তর হচ্ছে, ছোট্ট একটা গুটি পোকা থেকে প্রজাপতি রূপান্তর, কতটা রূপান্তর হচ্ছে। তো আপনার ভেতরেও কিন্তু পরিচালনা করার দায়ভার বা যে দায়িত্বে আপনি বহাল রয়েছেন, সেটা যে কোনো মানে ইটস নট আ জেন্ডার স্পেসিফিক, ক্যারেক্টার স্পেসিফিক, ইটস অল জোডিয়াক সাইন। আপনি যে ধরুন এখানে কেউ আমাকে মা দেখছেন, কেউ পিসি, কেউ মাসি, কেউ জেঠু, কেউ কাকিমা, কারুর না কারুর প্রতি, কারুর সঙ্গে আপনার আত্মীয়তার সম্পর্ক, কারুর স্বামী, কারুর স্ত্রী, কারুর মানে অফিস কলিগস, এই যে ব্যাপারগুলো সমস্ত সম্পর্কের মধ্যেই আপনি দেখুন এক্সট্রা ওভারলি কোনো রকমভাবে আপনি নিজেকে ইনভলভ করছেন না তো, ঠিক আছে, বা এক্সট্রা কোনো কিছুকে আপনি বহন করে চলছেন না তো। এটা আপনার আননেসেসারি অ্যাংজাইটিও হতে পারে, অথবা নিজেকে কোনো রকমভাবে নেগেটিভ ক্রিটিসিজম করা, অথবা আপনি না এমন হতে পারে আপনার কোনো সাফল্যের ভাগ, আপনি এতটাই হাম্বেল, এতটাই একটা মানে সারল্য পবিত্র একজন মানুষ যে আপনি মনে করেন এটা হয়তো মানে ভাগ্যের কৃপা বা আপনার হয়তো এটা মানে দয়া করে কেউ আপনাকে দিয়েছে। না, আপনার সাফল্য আপনাকে কেউ দয়া করে দেয়নি, ইউ ডিজার্ভ ইট। কখনো কখনো নিজেকে ক্রেডিট দিতে শিখুন। আমি বলছি না যে আত্ম অহংকারে মত্ত হয়ে যান, কিন্তু কখনো কখনো নিজেকে ক্রেডিট দিতে শিখুন।
ইটস ইয়োর ক্রেডিট, ইটস ইয়োর এফোর্ট, ইটস ইয়োর থট, ইটস ইয়োর স্যাক্রিফাইস। আপনার আত্মত্যাগের ওপরে দাঁড়িয়ে আছে আপনার সাফল্য। আপনার আত্মত্যাগ হচ্ছে ইটস এ পরিকাঠামো, ইটস এ ফাউন্ডেশন। তো কেউ চেয়েছে আপনার এই ফাউন্ডেশনকে মানে আক্রমণাত্মক করতে, এবং সাম কাইন্ড অফ এনার্জি ইউনিভার্সের থেকে সে চাইছে এই ব্যাপারটাকে রক্ষা করতে। তো তাদের রক্ষা করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতে আপনি সামিল হন। আপনিও নিজেকে রক্ষা করার প্রচেষ্টা করুন। আপনি যখন এই প্রচেষ্টাটা করেন তখন ইউনিভার্সের হাতে হাত মিলিয়ে এগোনো হয়। বুঝাতে পারছি আমি ব্যাপারটা, বিষয়বস্তুটা? আমি কিন্তু ওভারঅল সব কিছু বলছি, ইচ অ্যান্ড এভরি রিলেশনশিপ, ইচ অ্যান্ড এভরি সিচুয়েশন, বা এখানে যে আমাকে দেখছেন। হতে পারে আপনি হয়তো কোনো কাজ এত ভালো করেন যে আপনাকে দিয়েই হয়তো পুরো ডিপার্টমেন্টের পুরো বিষয়বস্তুটা আপনার ওপর দিয়ে দেওয়া হচ্ছে, এদিকে ক্রেডিট নেওয়ার সময় অন্য কেউ এসে হাজির। গট মাই পয়েন্ট? বাড়িতেও হয়তো তাই, এখন একটা অনুষ্ঠান পরিচালনা আপনি সব করলেন, সমস্ত কিছু দেখার ভার, দায়িত্ব, সমস্ত কিছু, হ্যাঁ, এবং কোথাও হয়তো আপনি নিজে থেকে কোনো কিছু সেখানে ফাইন্যান্সিয়াল ইনভেস্টও করেছেন, এদিকে নাম কেনার সময়, নাম যশের সময় তখন অন্য কেউ এসে হাজির। হ্যাঁ, ও তো কোনো ব্যাপারই না। তো দেখুন, টেক ফর গ্র্যান্টেড কেউ নিয়ে নিচ্ছে না তো, বা কেউ আপনার ভাগের সাফল্যের নাম যশটা কেউ অন্য কেউ এনজয় করছে না তো, এটা তো ইউনিভার্সের পছন্দ হবে না রে বাবা। ঠিক আছে? তো এই দিক থেকে ইউনিভার্স আপনাকে রক্ষা করতে চাইছে। আপনি ইউনিভার্সের সিদ্ধান্তের সঙ্গে সিদ্ধান্তটা মিলিয়ে নিন। আপনার ভেতরেও সচেতনতা বোধ এবং পর্যবেক্ষণ বোধকে উন্মেষ করার সময়টা কিন্তু আসন্ন। আচ্ছা, তারপরের কার্ডটি তো এখানে দেখাই যাচ্ছে ড্রাগন ফ্লাই অ্যান্ড দ্য প্যান্সি, দিস দ্য ফ্লাওয়ার নেম, ওকে, এবং এটাকে ক্ল্যারিফিকেশন করছে উইচ। দেখুন, কোনো কারণে হেজিটেট করা আমাদের একটা স্বভাব, এটা আমাদের চিরাচরিত স্বভাব। এই ও খারাপ ভাবলো না তো, এই ব্যাপারটা ঠিক হয়েছে তো, এই ও পিপল প্লিজার অ্যাক্ট ছেড়ে দিন। আপনি শত ভালো কাজ করুন, কারুর যদি আপনার ত্রুটিকে নিয়ে উপহাস করতে ভালো লাগে, সে আপনার ত্রুটি নিয়েই উপহাস করবে। আরেকটা কথা আমি এখানে বলছি, আরেকটা যেটা আমার কসমিক গ্যালাকটিক ভিশনে এসছে, বা যেটা আমার স্পিরিচুয়াল প্র্যাকটিসে আমি যেটা পেয়েছি, কেউ আপনাকে একটু মানে খোঁচা দিয়ে একটু আনন্দ পেতে চায়, বিকজ সে হয়তো আপনার মতো হওয়ার চেষ্টা করতে গিয়ে বিফল মনোরথে কোনো আসক্তিজনিত জায়গায় কেন্দ্রীভূত হয়ে গেছে, এবং তার জীবনে মানে কোনো সার্থক কর্ম নেই, বা তার পরিবার থেকেও হয়তো তাকে সেই ধরনের উন্নত শিক্ষা বা কোনো রকম যোগ্য মানবিক চেতনা সম্পন্ন জীবে পরিণত করার প্রচেষ্টা করা হয়নি, যে সে তার ক্ষোভ বিষ আপনার প্রতি উগলে দিচ্ছে। হতে পারে সেটা হয়তো আপনাকে নিয়ে কোথাও পিএনপিসি করা, অথবা কোনো না কোনোভাবে হয়তো চেষ্টা করা যে আপনাকে একটু খুঁচিয়ে দিই। অ্যাভয়েড দেম লাইক আ পচা বিষ্ঠা, দুর্গন্ধযুক্ত বিষ্ঠার ভেতরে ভ্রাম্যমান মাছিদের মতন তাদেরকে অ্যাভয়েড করুন। এই একটা সিচুয়েশন আমি দেখেছি। আচ্ছা, যেটা রিডিংয়ের বিষয়ে বলি, আপনার হয়তো কনফিডেন্সের কোনো কারণে, ঠিক আছে, মেন্টাল অবস্টাকেলের কারণে, যে ও কী ভাবলো, ও ঠিকঠাক বুঝেছে তো, কিংবা ওদের বাড়ির আত্মীয়, ইটস এ কনফার্মেশন। থ্যাংক ইউ সো মাচ, ইটস এ কনফার্মেশন। ডেফিনেটলি। তো এই জায়গা থেকে আপনি সরুন, হেজিটেট করা বন্ধ করুন, ইরিটেটিং, নিজের প্রতি এই ইরিটেশনটা রাখবেন না। ঠিক আছে? ইউ আর কনফিডেন্ট, ইউ আর মেন্টালি হেলদি, ইউর এফার্ট আর গুড এনাফ করেছেন আপনি, এবং নিজের পরিশ্রমের যে ফল, সেই ফলকে উপভোগ করার আপনি যথাযোগ্য অধিকার রাখেন, কারণ এটা আপনাকে ইউনিভার্স দিয়েছে। ঠিক আছে? নিজের প্রচেষ্টা, নিজের সাফল্য এবং নিজের যে সমস্ত রকম সুবিধাকে দূরে রেখে, ঠিক আছে, কনসিস্টেন্সি কোনো কিছুকে মেনটেন করে এগিয়ে যাওয়ার যে আপনার প্রবণতা, সেই প্রবণতাটা না পুরস্কারের যোগ্য, তিরস্কারের নয়। তো কে আপনাকে তিরস্কার করলো এবং তার নিজস্ব ইনসিকিউরিটি উগড়ে দিল, বা কোনো কারণে সে আপনাকে সহ্য করতে পারে না, দহন জ্বালায় সে মানে দগ্ধ হচ্ছে, তাদেরকে এক্সট্রা তুষ্ট করতে গিয়ে নিজেকে এক্সট্রা ড্রেনেজ করার কোনো প্রয়োজন নেই। তো আজকে এই ছোট্ট একটি বার্তা ছিল। দেখা হচ্ছে আগামী দিন ভিডিওতে। চেষ্টা করব, দেখি শরীর কতটা কীরকম থাকে, কারণ মানে কি বলবো, মানে নাকের পাশের এই হাড়গুলো এত ব্যথা, মানে আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমি রাতে ঘুমোতে পারছি না, প্লাস মাথা যন্ত্রণা করছে, প্রচণ্ড মানে অস্বস্তি লাগছে। আমি ডেফিনেটলি একটু ডক্টরের কাছ থেকে ভিজিট করে আসি, তারপর আমার প্রিয় যোদ্ধাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। লাভ ইউ গাইজ, উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। টাটা।